নবী বলে ফাতিমা নবী বলে ফাতিমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা নবী বলে ফাতিমা নবী বলে ফাতিমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা ও আবাজন দিন মোর তাগার ঠিকানা আসর পড়ে ফাতিমা দিল রওয়ানা গিয়ে দেখে কোড়ে ঘর গিয়ে দেখে কোড়ে ঘর কি বেদনা গিয়ে দেখে কোড়ে ঘর কি বেদনা স্বামী তাগার কাটুরিয়া বিবি জামিলা স্বামী তাগার কাটুরিয়া বিবি জামিলা নবী বলে ফাতিমা নবী বলে ফাতিমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা সালাম দিয়ে ফাতিমা দিয়েছে টোকা সালাম দিয়ে ফাতিমা দিয়েছে টোকা ভিতর থেকে আওয়াজ দিল না দিয়ে দেখা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না আগামী দিন এসো বউ আজ আদেশ নিনা নবী বলে ফাতিমা নবী বলে ফাতিমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা জান্নাত রানী মা ফাতিমা কাঠুরিয়া দরবাজায় হাজির হয়ে গেল সালাম দিল ও কাঠুরিয়া বিবি জামিলা দরওয়াজা খোলো আমার আব্বাজান বলেছেন তুমি আমার জান্নাতের সাথী শিগগিরই খোলো জামিলা দরওয়াজা খুললো না ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে দিল আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে স্বামীর অনুমতি ছাড়া আমি জামিলা এক পাও বাইরে রাখি না মায়েরা মন দিয়ে শুনবে সেই জামিলা আজকে আল্লাহর ঘোষিত জান্নাতি আর আমাদের জামিলাগুলো জান্নাতের সুবাস পাবে কিনা আল্লাহই ভালো জানে জান্নাতের রানী মা ফাতিমা কাঠুরিয়ার দরওয়াজা থেকে রিটার্ন চলে আসলেন বাড়ি চলে আসলেন দ্বিতীয় দিন আবার রওনা দিল সেই কাঠুরিয়ার বাড়িতে সেদিন কি হয়েছিল এমডি মতিউর রহমান কি বলছে মন দিয়ে শোনান দ্বিতীয় দিন যাওয়ার সময় ধরেছে বাইনা ইমাম হোসেন মায়ের সাথে যেতে ভোলে না সেদিন ও গো জামিলা সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা নবী বলে ফাতিমা নবী বলে ফাতিমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা কাঠুরিয়ার বিবি জামিলা বলতে লাগলো ও জান্নাতি রানী মা ফাতিমা দুঃখ নিও না কষ্ট নিও না ব্যথা নিও না আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পারমিশন ছাড়া আমি জামিলা এক পাও বাইরে রাখি না ও নবী নন্দিনী চলে যাও ফিরে যাও আগামী দিন এসো আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেব তারপর আপনার সঙ্গে দেখা করব দ্বিতীয় দিন রিটার্ন দিল আমার কাছে জামিলা কিরাম
আমাদের ঘরে তো পর্দাই নেই, আমাদের ঘরে আমরা পর্দা লাগাই না। কিন্তু কাঠুরিয়া বিবি জামিলা আল্লাহর ভয় করতেন, নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন, স্বামীর কথা শুনতেন। আর আমাদের গিন্নিগুলো আমাদের কথা জীবনে শুনবে না। এদের কাছে আমরা সব একটা করে 3 হাত ফোন ধরে গেছি। ফোনে যত গন্ডগোল। আজ একটি গজল বলবো ফোন নিয়ে। এই ফোনে যত ঝামেলা। ফোন আগে ছিল না, সকিনা বাড়িতে থাকতো, যেই ফোন এসে গেল শুধু বলছে হ্যালো, কোথায় বলো, আমি এক্ষুন যাচ্ছি। সকিনা খটমাট করতে করতে চলে গেল। পেলে আর বসে রে মোটর সাইকেল নিয়ে, শুধু সকিনা গিয়ে মোটর সাইকেলে উঠলো, একদম চলে গেল টাকির দিকে। আর সকিনা নেই। ফোন না থাকলে কোনো সমস্যা ছিল না, যত দোষ সব গন্ডগোল ফোনের। চলেন, দ্বিতীয় দিন রিটার্ন দিল। তৃতীয় দিন জান্নাতি রানী মা ফাতেমা আবার কাঠুরিয়ার বাড়িতে রওনা দিল। সেদিন কি হয়েছিল শেষ কথাই প্রিয় কবি কি লিখছে, মন দিয়ে শোনান। তৃতীয় দিন যাওয়ার সময় ধরেছে বায়না, ইমাম হাসান ইমাম হোসেন মায়ের সাথে যেতে ভোলে না। সেই দিন ও গো জামিলা, সেই দিন ও গো জামিলা দুয়ার খোলে না। 2 জনারি আদেশ নিলাম, কেন 3 জনা? 2 জনারি আদেশ নিলাম, কেন 3 জনা? নবী বলে ফাতিমা, নবী বলে ফাতিমা, বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা।